হ্যালো ফ্রেন্ডস, আমি বিউটি চলে এসেছি বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে। আজকে আপনাদের সঙ্গে এটা হচ্ছে আমার পাইনাপেল ফ্লেভারের কেক ছিল, যদিও আমি এখানে অরেঞ্জ কালার ব্যবহার করেছি। এটা পাইপিং জেল নিয়েছি, তার সঙ্গে আমি অরেঞ্জ কালার মিক্সড করেছি। আস্তে আস্তে আমি জেলটা দিচ্ছি, এটা অর্ধেক পাটে দেব, পুরোটা দেব না। ডিজাইনটা একটু অন্য স্টাইলের করব। আর একটা প্যালেট নাইফ দিয়ে খুব ধীরে ধীরে আমি এটা স্প্রেড করে দিচ্ছি। আমি জেলের সঙ্গে কোনো রকম জল মিক্সড করিনি, শুধু কালারটা দিয়েছি। যদি আপনাদের অসুবিধা হয় তাহলে 2-1 ড্রপ জল ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই তাতে। আর এই সাইডটায় আমি ছোট ছোট করে ডট ডট দিচ্ছি। এটা আমি স্পুন দিয়ে ভেতর দিকে টেনে টেনে দেব। একটা স্পুন নিয়েছি, নিয়ে আমি এটা টেনে দিচ্ছি। আর প্রতিবারই এটা মুছে নিচ্ছি, কেননা লাস্টের দিকে যে ক্রিমটা চামচের সঙ্গে উঠে আসছে, আবার যদি সেটা নেক্সট ডটে দিই তাহলে ক্রিমটা লেগে যাবে। সেই জন্য প্রতিবারে আমি চামচটা মুছে নিচ্ছি আর টানছি। আবারও একটু করে ডট দিয়ে এটা টেনে দিলাম ভেতর সাইডটা। খুব বেশি জেল ব্যবহার আমি করতে চাই না, কেননা অনেকেই আছেন যারা জেলটা পছন্দ করেন না, যেহেতু এটা একটু এক্সট্রা মিষ্টি হয়ে যায়। সেজন্য একদম যতটা মনে করি যে কম ব্যবহার করা যায় ততই ভালো। আবার একটু জেল দিলে ডিজাইনটা দেখতেও ভালো লাগে, একটা গ্লেজি ভাব আসে, কিন্তু ক্রিমের ক্ষেত্রে এতটা গ্লেজ তো দেয় না। যাই মাঝে মধ্যে সব রকম ট্রাই করাই ভালো। আমি নিচে কয়েকটা লাইন টেনে নিয়ে সেটা স্প্রেড করে দিয়েছি, আর এখন একটা স্টিক দিয়ে উপর দিকে টেনে দিচ্ছি কয়েকটা লাইন। এটা দেখুন, দেখতে আরও সুন্দর লাগছে। কয়েকটা ফুল বানাবো। এখানে আমি রোজ নজেল নিয়েছি ছোট সাইজে, মানে আমি এখানে নূর R11 নজেল নিয়েছি। এই নজেলটা দিয়ে গোলাপগুলো খুব সুন্দর হয়, তবে এর পাপড়ি অনেক বেশি করতে লাগে আর কি। একদম খুব বেশি পাপড়ি দিয়ে ফুলটা বানাতে হয়, যেহেতু এটা ছোট সাইজের একটা নজেল। আর বড় সাইজের রোজ নজেলগুলো হলো পাপড়িগুলো একটু খোলা খোলা হয়, আর এত বেশি করতে লাগে না আর কি। নিচে একটা বর্ডার করে নিচ্ছি সেম নজেল দিয়ে, আগে পিছে করে। নিজে এবারে কয়েকটা পাতা করে নেব। এটা আমি পাইপিং ব্যাগটা ভি শেপ করে কেটে নিয়েছি, নিয়ে পাতাগুলো বানাচ্ছি। আমি অনেকবার এই কাটিংটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি, যদি প্রয়োজন হয় আমাকে কমেন্ট করতে পারেন, তাহলে আমি ভালোভাবে এটা দেখিয়ে দেব। আচ্ছা, যেগুলো আমি টেনে টেনে দিয়েছিলাম তার উপরে একটু চকলেট গানাশ দিয়ে ডট ডট দিয়ে দিচ্ছি। এই যে 2-3টে করে দিলাম আর কি। নামটা লিখে নিচ্ছি আমি এখানে ক্যাপিটালে উপর থেকে নিচ পর্যন্ত লিখছি। সাদা ক্রিম দিয়ে প্রথমে লিখে নিচ্ছি, তারপরে চকলেট গানাশ দিয়ে আবার তার উপরে বুলিয়ে দিচ্ছি যেন নামটা একটু হাইলাইট হয়। আর সাইডটায় বর্ডার হিসাবে একটু রেড জেল ডট ডট করে দিয়ে দিচ্ছি যেন আর একটু দেখতে ভালো লাগে। এই হলো আমার কেকের ফাইনাল লুক বন্ধুরা। কেমন লাগলো, ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। বাই বাই।